শুধু অসম নয়, সারা দেশে গুপি, গোল্ডফিশ, ডিসকাস, টাইগার বার্ব, গ্রিন সোট টেল, লায়ন ফিশ, নিয়ন ট্রেটারের মতো অর্নামেন্টাল ফিশের ব্যাপক চাহিদা। তাই অসমেও শুরু হয়েছে অর্নামেন্টাল ফিশের চাষাবাদ। সহযোগিতা করছে রাজ্যের মৎস্য বিভাগ। শুধু খাবার মাছ নয়, অর্নামেন্টাল ফিশের চাষাবাদেও এগিয়ে আসতে হবে উদ্যমী যুবক যুবতীদের। প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা দেবে রাজ্য সরকার। পলাশবাড়িতে অর্নামেন্টাল ফিশ প্রকল্প পরিদর্শনের পর এই মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কারণ এনেকুৱা এটা মানে ধুনীয়া এই প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদা যোজনাৰ এই প্ৰজেক্টটো যে খুব ভালকে মানে ইয়াত আমাৰ ধ্ৰুৱজ্যোতি কলিতা মহোদয়ে এইটো পৰিচালনা কৰি আছে, তেখেতক ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমি এইটো বিচাৰোঁ যে আমাৰ যিমান প্ৰগ্ৰেছিভ ফিছ ফাৰ্মাৰ্ছ আছে বা আমাৰ অৰ্নামেণ্টেল ফিছ ফাৰ্মিং যোনে কৰি থাকে তেওঁলোকে আগবাঢ়ি আহক। তেওঁলোকক আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যি ছাপোৰ্ট লাগে আমি কৰি থাকিম। কিন্তু আমাৰ যাতে গোটেই নৰ্থ ইষ্ট তথা ভাৰতবৰ্ষৰ বজাৰখন যাতে আমি যাতে অৰ্নামেণ্টেল ফিছৰ মাৰ্কেটটো আমি যাতে নিজে ধৰি ৰাখিব পাৰোঁ, এইটোৱে আমাৰ প্ৰয়াস। আৰু আমি ধ্ৰুৱজ্যোতি কলিতা মহোদয়ৰ নিচিনা আৰু যাতে আমাৰ প্ৰগ্ৰেছিভ ইউথ ওলাই আহে আৰু তেওঁলোকে যাতে নিজে নিজে এনেকুৱা এষ্টাব্লিছ কৰে, এইটো আমাৰ আগ্ৰহ থাকিব। একসময় অসমের বাজারে অন্ধ্রপ্রদেশ ও কানপুরের চালানি মাছের দাপট ছিল, কিন্তু গত 2-3 বছরে রাজ্যের মৎস্য বিভাগ দুর্দান্ত কাজ করে যাচ্ছে। বর্তমানে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে অসম। বিশেষ করে কৃষ্ণেন্দু পাল দায়িত্ব গ্রহণের পর গতি এসেছে মৎস্য বিভাগের কাজকর্মে। তাই এবার অর্নামেন্টাল ফিশ উৎপাদনেও গুরুত্ব দিচ্ছে মৎস্য বিভাগ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।